राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। জয় জয় বরুথনী একাদশী কি। বরুথনী একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। প্রিয় ভক্ত, আজ হলো পবিত্র বরুথনী একাদশী। আর এই পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাভূমি এই বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। একাদশীর ব্রত অতি পবিত্র। একাদশীর ব্রত পালন করার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। মাধব তিথিকে বলা হয় মাধব তিথি ভকতির জননী, যতনে পালন করি। এই মাধব তিথি যত্ন সহকারে পালন করা উচিত। এর মাধ্যমে অনন্য প্রেমভক্তি লাভ করা যায়, ভগবানের প্রেম লাভ করা যায় এবং সকল প্রকার পাপ থেকে মুক্ত হওয়া যায়। একাদশীর ব্রত আমাদের সম্পূর্ণ পবিত্র করে। তাই তো একাদশীর পবিত্র দিনে আমরা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে। বরুথনী একাদশীর মাহাত্ম্য। বৈশাখ কৃষ্ণপক্ষীয় বরুথনী একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী, তা কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বরুথনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোকও এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণকারী এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রতের প্রভাবে মান্ধাতা, ধুন্ধমার আদি রাজারাও দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবশঙ্করও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র একটি বরুথনী একাদশীর ব্রতে পালনে প্রাপ্ত হওয়া যায়। ভেবে দেখুন কত অপার কৃপা। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র একটি বরুথনী একাদশীর ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকের সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান আরও শ্রেষ্ঠ, আর ভূমিদান থেকে তিলদান আরও শ্রেষ্ঠ। তিলদান থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ এবং স্বর্ণদান অপেক্ষা অন্নদান আরও শ্রেষ্ঠ। অন্নদানের মতন শ্রেষ্ঠ আর কোনো দান নেই। তাই তো পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই তৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকে। স্বয়ং ভগবানও গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যে সকল মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবনযাপন করেন, পুণ্যক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে সমর্থ হন না। কিন্তু বরুথনী একাদশীর ব্রত পালনকারী কন্যা দানের থেকেও বেশি ফল লাভ করেন। একাদশীর ব্রতকারীদের যা কিছু বর্জনীয়, দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন বর্জনীয়। মাংস, মসুর, শোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ করা, 2 বার আহার, মৈথুন পরিত্যাগ, দ্রুতক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ, মিথ্যাবাক্য, এই সকল একাদশীর আগের দিন এবং একাদশীর দিনও সম্পূর্ণ বর্জনীয় এবং একাদশীর পরের দিনও যা কিছু বর্জনীয়, কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, শোলা, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার, মৈথুন, এ সকল আমিষাহার এবং পাপকর্ম একাদশীর পরের দিনও সম্পূর্ণরূপে বর্জনীয়। দ্বাদশীর দিনে এই সকল পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথনী ব্রত পালন করলে সকল প্রকার পাপের বিনাশ হয় এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে
পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য। বরুথনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এরকম অপার মহিমা রয়েছে বরুথনী একাদশীর। প্রিয় ভক্ত, সকলেরই কর্তব্য এই বরুথনী একাদশীর ব্রত পালন করা। এই বরুথনী একাদশীর ব্রত পালন করলে অক্ষয় গতি লাভ হয় এবং তাকে কখনো যমালয়ে যেতে হয় না। আর শুধুমাত্র এই একাদশীর কথা শ্রদ্ধা সহকারে শ্রবণ করলেও সহস্র গোদানের ফল লাভ হয়। তাই আমাদের সকলেরই এই ব্রত পালন করে এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করা উচিত। আমাদের এই জীবন ধারণ করার জন্য প্রতিনিয়ত অনেক পাপ হয়ে থাকে। আমরা না চাইলেও অজান্তেও অনেক রকমের পাপ হয়ে যায়। আর সেই সকল পাপ থেকে মুক্ত না হলে আমাদের সেই কর্মফল ভোগ করতে হয়। তাই সেই পাপ থেকে মুক্ত হওয়ার একটি মাত্র উপায় একাদশীর ব্রত পালন করা। একাদশীর ব্রত আমাদের সম্পূর্ণ পবিত্র করে, সকল প্রকার পাপ থেকে মুক্ত করে এবং ভগবানের অনন্য প্রেমভক্তি দান করে। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করে তুলসী মহারানীর আরতি করুন, জলদান করুন, পরিক্রমা করুন এবং ভগবানের মঙ্গল আরতি করুন। একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন। একাদশীর দিন বেশি বেশি করে বৃন্দাবন ধামকে দর্শন করুন, বৃন্দাবনের রাধা কৃষ্ণের কথামৃত শ্রবণ করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কৃষ্ণ নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করুন। এই মহামন্ত্র হলো রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন। গোলক বৃন্দাবন ভগবানের নিত্যধাম, সেই গোলকেরও প্রেমধন হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরিনাম হলো গোলক বৃন্দাবনের প্রেমধন। ভগবান খুব প্রসন্ন হয় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে। তাই তো প্রিয় ভক্ত, এই নাম জপ করুন একাদশীর দিন বেশি বেশি করে। আর একাদশীর পরের দিন সকালে নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। আমরা এই ভিডিওর শেষের দিকে একাদশীর পালনের সময়সীমাও জেনে নেব। প্রতিটি একাদশীর দিন আমরা ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন ধামের মধুর লীলা কথা শ্রবণ করি। তেমনি আজও আমরা কিছু মধুর ব্রজলীলা শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত মাধুর্য মণ্ডিত এই বৃন্দাবন লীলা, এই বৃন্দাবনের যে ভূমি আমরা দর্শন করি, এই ভূমি এই জগতের কোনো স্থান নয়। অপ্রাকৃত জগৎ থেকে ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে এসেছে তার লীলা বিলাসের জন্য। তাই তো অন্য সকল স্থানের সঙ্গে বৃন্দাবনকে কখনো তুলনা করা যায় না। বৃন্দাবনের এই যে এক একটি বৃক্ষ তরুলতা সব কিছু চিন্ময়। শাস্ত্রে বর্ণিত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে লীলা করেছে এমন কোনো বৃক্ষ তরুলতা নেই যে ভগবান স্পর্শ করেনি, এমন কোনো কুঞ্জ নেই যে কৃষ্ণ সেখানে লীলা করেনি, আর এমন কোনো সরোবর নেই যে সরোবরের জল ভগবান পান করেনি, এমন কোনো অরণ্য নেই যেখানে কৃষ্ণ গাভীদের নিয়ে গোচরণ লীলা করেনি। তাই তো আমরা যখন বৃন্দাবনে আসব কিংবা বৃন্দাবনকে দর্শন করব তখন সব সময় মনে রাখা উচিত যে প্রতিটি স্থানে কৃষ্ণ লীলা করেছে, প্রতিটি স্থানে কৃষ্ণের চরণ ধুলি রয়েছে, প্রতিটি গাছকে ভগবান স্পর্শ করেছে। এরকম ভগবানের মাধুর্য মণ্ডিত এই লীলা, ভগবান স্বয়ং যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনিও বৃন্দাবন ধামকে এত ভালোবাসে। বৃন্দাবনের সৌন্দর্যতা দেখে ভগবানও প্রসন্ন হতো। ভগবান বৃন্দাবন ছেড়ে যখন মথুরা দ্বারকায় চলে যায়, কিন্তু সেখানে গিয়েও সব সময় বৃন্দাবনের কথা মনে করত। ভগবান রাতে যখন ঘুমাতো, ভগবানের যে বালিশ ছিল ওই বালিশ জলে ভেজে যেত, চোখের জলে। রুক্মিণী দেবী, সত্যভামা দেবী তারা ভাবতো আমাদের পতির এত কি বিরহ যে রাতে কান্না করে বালিশ ভেজে যেত। কেন না গোপিকাদের কথা মনে পড়তো যে গোপিকারা আমাকে কত ভালোবাসে, সেই গোপিকাদের আমি ছেড়ে চলে আসছি। আসলে ভগবান গোপিকাদের থেকে চলে গিয়েছিল গোপিকাদের প্রেম আরো বৃদ্ধি করার জন্য। তো ভগবান গোপিকাদের থেকে চলে গেলেও কখনো তাদের কথা ভুলে যায়নি। গোপিকারা যেরকম কৃষ্ণের কথা সর্বক্ষণ মনে করত, তেমনি কৃষ্ণ গোপিকাদের কথা সব সময় মনে রাখত। ভগবান হলো ভক্ত বৎসল, ভক্তের প্রেমের প্রতিদান দিয়ে থাকে। শ্যাম সুন্দর কৃষ্ণ বৃন্দাবনের প্রতিটি স্থানে মধুর লীলা করেছে। যমুনার ধারে কদম গাছে উঠে কৃষ্ণ বাঁশি বাজাতো। কৃষ্ণ বৃন্দাবন থেকে চলে যাওয়ার পরে বৃন্দাবনের বিভিন্ন পশু পাখি থেকে শুরু করে বৃক্ষ তরুলতা
তারাও বিরহে ছিল। তারা তো আর জানে না যে কৃষ্ণ নেই। তারা অপেক্ষা করত যে আজ হয়তোবা কৃষ্ণ আমাদের বনে আসবে। আবার অন্য একটি বনের বৃক্ষ তরুলতা পশু পাখিরা অপেক্ষা করত, আজ বোধহয় কৃষ্ণ ফিরে আসবে। কিন্তু কৃষ্ণ তো আর ফিরে আসে না। গোপিকারা তো জানে যে কৃষ্ণ চলে গিয়েছে, কিন্তু যারা এই পশু পাখি তরুলতা রয়েছে তারা তো জানতো না। তারা প্রতিদিন অপেক্ষা করত কৃষ্ণ ফিরে আসবে। তাই তো যখন এই কৃষ্ণ আবার চৈতন্য মহাপ্রভু রূপে ব্রজে ফিরে আসছিল, তখন বৃন্দাবনের বৃক্ষ তরুলতা আনন্দে উৎফলিত হয়ে উঠেছিল, কেননা সেই ব্রজের কৃষ্ণই এসেছে। যদিও রূপ আলাদা, কিন্তু ব্যক্তি তো একই। তো এভাবে বৃন্দাবনের প্রতিটি বস্তু আজও কৃষ্ণকে ভালোবাসে। আর তাছাড়াও শাস্ত্রের বর্ণিত রয়েছে, যদিও ভগবান প্রকট লীলা সমাপ্ত করেছে, কিন্তু অপ্রকট লীলা আজও হয়। আজও প্রতিদিন শ্যামসুন্দর কৃষ্ণ তার সখাদের নিয়ে বৃন্দাবনে লীলা করে, রাতে গোপিকাদের নিয়ে রাসলীলা করে। কৃষ্ণলীলা নিত্যলীলা, বৃন্দাবন ধাম নিত্য, বৃন্দাবনের লীলাও নিত্য। তো যারা অনন্য শুদ্ধ ভক্ত তারা এখনও সেই লীলাকে দর্শন করতে পারে, ভগবানের সেই লীলা। তো গোবিন্দ কৃষ্ণ বিভিন্ন রসে বৃন্দাবনে লীলা করে। কৃষ্ণ যারা সখা রয়েছে তারা কৃষ্ণকে সখ্য রসে ভালোবাসে। ভেবে দেখুন, এই সখারা এবং মা যশোদা, নন্দ মহারাজ তারা জানে না যে কৃষ্ণ পরম পুরুষোত্তম। তা না জেনেও তারা কৃষ্ণকে কত ভালোবাসে। আর আমরা তো জানি যে কৃষ্ণ হলো স্বয়ং ভগবান। কৃষ্ণকে ভালোবাসলে কি হবে না, আমরা ভববন্ধন থেকে মুক্ত হব, কৃষ্ণের ধাম প্রাপ্ত হব। এক ধরনের সার্থকতা রয়েছে আমাদের মনে যে কৃষ্ণ ভগবান, তাকে ভালোবাসলে সব কিছু পাওয়া যাবে, তার ভক্তি করলে সব কিছু প্রাপ্ত হওয়া যাবে, এরকম একটি ইচ্ছা রয়েছে আমাদের, সার্থকতা রয়েছে। কিন্তু গোপিকাদের প্রেম এত উন্নত, এই সখাদের প্রেম এত উন্নত, যশোদামা নন্দ মহারাজের প্রেম এত উন্নত, ভেবে দেখুন তাদের কোনো সার্থকতা নেই। মা যশোদা কৃষ্ণকে জানে না যে কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ তার যোগমায়া শক্তির মাধ্যমে আবৃত করে রাখে। কিন্তু এই সখারা, ব্রজবাসীরা না জেনেও কৃষ্ণকে কত ভালোবাসে। তারা প্রতিদানে কিছু চাওয়ার আশা করে না যে কৃষ্ণকে ভালোবাসলে আমরা এটা পাবো ওটা পাবো। তারা নিষ্কাম কৃষ্ণকে ভালোবাসে। তো এরকম নিষ্কাম শুদ্ধ প্রেম হলো গোপিকাদের আর সখাদের। সখারা কৃষ্ণকে নিজের বন্ধু বলে, সখা বলে মনে করে। এভাবে তারা কৃষ্ণকে নিয়ে প্রতিদিন সকাল হলে বৃন্দাবনের বনে যেত গোচরণ লীলা করার জন্য। তো কৃষ্ণকে বলতো, কৃষ্ণ তুমি কোন বড় লোক, তুমি আমি সম, কৃষ্ণ তুমি হেরে গিয়েছো, এবার তোমাকে আমাদের কাঁধে নিতে হবে। তো কৃষ্ণ যখন হেরে যায় তখন অন্য সখাকে কাঁধে নেয়। সখারা জানে না যে কৃষ্ণকে, তারা সখা রূপে বিশুদ্ধ কৃষ্ণকে ভালোবাসে। যা কিছু ঘর থেকে নিয়ে আসে কৃষ্ণকে খাওয়ায়। কৃষ্ণ দেখো এ খুব সুস্বাদু, এ বলে কৃষ্ণকে খাওয়ায়। এরকম প্রেম করে। মা যশোদা কৃষ্ণকে কত ভালোবাসে। বিভিন্ন সুগন্ধ গাভীর দুধ দহন করে তা দিয়ে কৃষ্ণের জন্য অনেক রকমের ননি, মাখন, মিঠা লাড্ডু বানাতো, যে আমার কানহা আস্বাদন করবে। আমার কানহার খুব পছন্দ ননি মাখন। তো মা যশোদা প্রেম ভরে নিজের হাতে বানাতো তার কানহার জন্য। তো 5টি মুখ্য রস রয়েছে ভগবানকে ভালোবাসার: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। তো বৃন্দাবনে বিশেষ করে 3টি রস বেশি পাওয়া যায়। মুখ্য 3টি রস রয়েছে: সখ্য, বাৎসল্য আর মাধুর্য। কেননা ওখানে যারা রয়েছে সবাই কৃষ্ণকে সখা রূপে জানে, যারা কৃষ্ণের সমবয়সী রয়েছে। আর যারা বয়স্ক গোপিকা রয়েছে তারা সকলে কৃষ্ণকে নিজের সন্তান রূপে জানে, বাৎসল্য রসে প্রেম করে। আর যারা কৃষ্ণের গোপিকা রয়েছে ওই সকল গোপিকারা কৃষ্ণকে মাধুর্য রসে প্রেম করে। তাই বৃন্দাবনে মুখ্য এই 3টি রস রয়েছে। এছাড়া শান্ত রসও রয়েছে, যারা পশু পাখি কীট পতঙ্গ রয়েছে, বৃক্ষ তরুলতা, তারা শান্ত রসে রয়েছে। আর বিভিন্ন রকমের ভগবানের সেবা করার যে বস্তু রয়েছে, যেমন চামর, ময়ূরপঙ্খ আর যা ইত্যাদি রয়েছে, তারা সকলে দাস্য রসে রয়েছে। এরকম এই 5টি মুখ্য রস রয়েছে। আর তার মধ্যে শ্রেষ্ঠ হলো এই 3টি রস, যে সখারা সখ্য রূপে কৃষ্ণকে ভালোবাসে, তারপরে মা যশোদা বাৎসল্য রূপে কৃষ্ণকে ভালোবাসে, আর সর্বশ্রেষ্ঠ হলো মাধুর্য রস, যে মাধুর্য রসে গোপিকারা কৃষ্ণকে ভালোবাসে। আর সেই গোপিকাদের প্রেম হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ প্রেম। গোপিকারা কৃষ্ণকে সব থেকে বেশি ভালোবাসে। তাদের প্রেম এত নিষ্কাম যে বিনিময়ে তারা কিছুই চায় না। কৃষ্ণ যদি বলে তোমাদের আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দেব, তোমরা যা চাও তাই দেবো, কিন্তু গোপিকারা কৃষ্ণের কাছে কিছুই চায় না। আর কৃষ্ণ যদি দেয়ও তাও গোপিকারা গ্রহণ করে না। শুধু চায় গোপিকারা
যে কৃষ্ণকে যেন কিভাবে আরও বেশি সেবা করতে পারি। তো গোবিন্দ কৃষ্ণের সেবা করে গোপিকারা খুব আনন্দ লাভ করত, পরম আনন্দ লাভ করত। ভগবান যে আনন্দ পেয়ে থাকে তার থেকে বেশি আনন্দ পেয়ে থাকে ভক্ত ভগবানকে ভালোবেসে। গোপিকারা এরকম কৃষ্ণকে ভালোবাসে, আর সেই ভালোবাসার প্রতিদান ভগবান দিত। বিভিন্ন বনে বনে গোপিকাদের নিয়ে রাসলীলা করত। আর এই রাসলীলা পরম পবিত্র, এই সংসারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কেন ভগবান হলো আত্মারাম। রাধা কৃষ্ণ অভিন্ন, একই তনু। কৃষ্ণেরই বাম অঙ্গ থেকে রাধারানীর প্রকাশ। রাধা কৃষ্ণ একই তনু, লীলা বিলাস আস্বাদনে ধরে দুই রূপ। লীলা রস আস্বাদন করার জন্য দুটি রূপ ধারণ করে। তাই তাদের মধ্যে যে প্রেম, এই প্রেম অপ্রাকৃত। বৃন্দাবন ধামে এই জড়জগতে তিনটি গুণ নেই, সেখানে রয়েছে সবকিছু প্রেমময়, শুদ্ধ, পবিত্র বৃন্দাবনে। তাই তো সেই পবিত্র পরম ধাম প্রাপ্ত করার জন্য আমাদেরও পবিত্র হতে হয়। এই একাদশীর ব্রত, কৃষ্ণ নাম জপ, বিভিন্ন ব্রত তপস্যা করে হৃদয়কে সম্পূর্ণ শুদ্ধ করলেই অবশেষে বৃন্দাবন যাওয়ার টিকিট প্রাপ্ত হওয়া যায়। যে পরম ধাম ভগবানের নিত্যধাম, সেখানে যেতে হলে শুদ্ধ হতে হয়। যেমন কেউ সূর্যলোকে যেতে হলে সেই সূর্যের সমান গুণ হতে হয়, আগুনে প্রবেশ করতে হলে আগুনের সমান তাপকে সহ্য করার ক্ষমতা থাকতে হয়। তেমনই পরম পবিত্র ধামে যেতে হলে নিজেকেও পরম পবিত্র হতে হয়। আর পরম পবিত্র হওয়ার উপায় হলো কৃষ্ণ নাম জপ করা, একাদশীর ব্রত পালন করা, ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করা, আর জড়জগতের ভোগের ইচ্ছাকে ত্যাগ করা। যতদিন আমাদের এই জড়জগতের ভোগ বাসনার লালসা থাকবে, ততদিন আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো না। কাম আর প্রেম কখনো একসঙ্গে থাকতে পারে না। যদি আমরা প্রেম চাই, কৃষ্ণের কাছে ফিরে যেতে চাই, তাহলে এই জগতের কামনা বাসনাকে পরিত্যাগ করতে হবে। আর এই দুটি বস্তুর মধ্যে পার্থক্য কি রয়েছে না, যদি আমরা এই সংসারের কামনা বাসনা ভোগ বাঞ্ছা করি, এই জগতে যা কিছু আছে তার মাধ্যমে কি হবে না, আরো বেশি বেশি দুঃখ কষ্ট পেতে হবে। এই জগতে তিল পরিমাণে সুখ পাওয়া যায়, আর পর্বত পরিমাণে কষ্ট দুঃখ ভোগ করতে হয়। আমরা দেখতে পাই প্রতিনিয়ত। তাই তো কৃষ্ণ বলেছে এই সংসারকে দুঃখালয় শাশ্বতম। এখানে প্রতিনিয়ত দুঃখ আর কষ্ট পাওয়া যায় না। দণ্ডজনে রাজা যেমন নদীতে চুবায়, আগের কালে রাজারা কেউ অপরাধ করলে নদীতে তাকে চুবাতো, জলের মধ্যে নিয়ে তাকে ডুবিয়ে দিত। যখন তার শ্বাস বন্ধ হবে তখন তাকে উপরে তুলে ধরতো, আর একটু শ্বাস নিয়ে সে আনন্দ পেত, আহা কত সুখ। তো জড়জগতের সুখ তেমনই, সব দুঃখময়, একটুখানি সুখকে মনে হয় সুখ। যদি জড়জগতের এই সুখ ভোগ করতে হয় তাহলে অনন্তকাল দুঃখ কষ্টই ভোগ করতে হবে। কিন্তু যদি এই জড়জগতের কামনা বাসনা পরিত্যাগ করে কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণের প্রতি আগ্রহ হই, একাদশীর ব্রত পালন করি, কৃষ্ণ নাম জপ করি, ভগবানের কাছে যাওয়ার চেষ্টা করি, কিভাবে কৃষ্ণের কাছে ফিরে যাওয়া যায় সেই মার্গ কি রয়েছে, ভগবান সকল ব্যবস্থা দিয়েছে ভগবানের কাছে ফিরে যাওয়ার, শুধু আমাদের চেষ্টা করতে হবে। যদি আমরা কৃষ্ণের কাছে ফিরে যেতে চাই, পরম ধাম যেখানে শুধু আনন্দ আর আনন্দ, ভগবানের ধামকে বলা হয় আনন্দময়, সেখানে কোনো দুঃখ কষ্ট নেই, জন্ম মৃত্যু জরা ব্যাধি সেখানে এই সমস্ত নেই, সেখানে রয়েছে অপ্রাকৃত আনন্দ গোলক বৃন্দাবনে। সেখানে যেতে হলে পরম পবিত্র ধামে এই সংসারের ভোগ বাসনাকে পরিত্যাগ করতে হয় আর কৃষ্ণকে ভালোবাসতে হয়। এটাই হলো পন্থা। কামকে পরিত্যাগ করে প্রেম করা উচিত। কাকে প্রেম করব না, কৃষ্ণকে, রাধা আর কৃষ্ণকে। আরাধ্য ভগবান ব্রজেস্তু তনয়া তদ্ধাম বৃন্দাবনম। যে ব্রজের তনায়, ব্রজের রাধাকৃষ্ণ, সেই আমাদের আরাধ্য ভগবান হওয়া উচিত। আর চৈতন্য মহাপ্রভু এই শিক্ষাই দিয়েছে যে ব্রজের রাধাকৃষ্ণকে প্রাপ্ত করতে হলে কৃষ্ণ নাম জপ করা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন আর গোপিকাদের পদাঙ্গ অনুসরণ করে ভগবানকে ভালোবাসুন। তাহলে এই জীবনেই আমরা কৃষ্ণের কাছে ফিরে যেতে পারবো। প্রিয় ভক্ত, আজ হলো পবিত্র বরুথনী একাদশী। বরুথনী একাদশীর পরের দিন সকালে অর্থাৎ আগামীকালকে পারণের সময়সীমা এখন আমরা জেনে নেব। একাদশীর পরের দিন সকালে পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয়। পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল 6টা 57 থেকে 9টা 29-এর মধ্যে, দিল্লির পারণের সময় সকাল 6টা 57 থেকে 10টা 13-এর মধ্যে, বৃন্দাবনের পারণের সময় সকাল 6টা 57 থেকে 10টা 11-এর মধ্যে, উত্তরপ্রদেশের পারণের সময় সকাল 6টা 57 থেকে 9টা 59-এর মধ্যে, মুম্বাই মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 57 থেকে 10টা 33-এর মধ্যে, পুনে মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 57 থেকে 10টা 29-এর মধ্যে, নাগপুর মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 57 থেকে 10টা 8-এর মধ্যে,
চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল 6:57 থেকে 10:05 মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল 6:57 থেকে 9:41 মধ্যে। ঝাড়খণ্ডের পালনের সময় সকাল 6:57 থেকে 9:41 মধ্যে। বিহারের পালনের সময় সকাল 6:57 থেকে 9:40 মধ্যে। ছত্তিশগড়ের পালনের সময় সকাল 6:57 থেকে 9:56 মধ্যে। শিলং মেঘালয়ের পালনের সময় সকাল 6:57 থেকে 9:15 মধ্যে। গুয়াহাটি আসামের পালনের সময় সকাল 6:57 থেকে 9:16 মধ্যে। আগরতলা ত্রিপুরা পালনের সময় সকাল 6:57 থেকে 9:18 মধ্যে। মণিপুরের পালনের সময় সকাল 6:57 থেকে 9:07 মধ্যে। নাগাল্যান্ডের পালনের সময় সকাল 6:57 থেকে 9:05 মধ্যে। অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 6:57 থেকে 9:09 মধ্যে। সিকিমের পালনের সময় সকাল 6:57 থেকে 9:28 মধ্যে। উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 6:57 থেকে 10:04 মধ্যে। হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 6:57 থেকে 10:12 মধ্যে। পাঞ্জাবের পালনের সময় সকাল 6:57 থেকে 10:19 মধ্যে। হরিয়ানার পালনের সময় সকাল 6:57 থেকে 10:16 মধ্যে। রাজস্থানের পালনের সময় সকাল 6:57 থেকে 10:27 মধ্যে। গুজরাটের পালনের সময় সকাল 6:57 থেকে 10:36 মধ্যে। মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 6:57 থেকে 10:09 মধ্যে। হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় সকাল 6:57 থেকে 10:11 মধ্যে। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পালনের সময় সকাল 6:57 থেকে 9:52 মধ্যে। গোয়ার পালনের সময় সকাল 6:57 থেকে 10:29 মধ্যে। ব্যাঙ্গালোর কর্ণাটকের পালনের সময় সকাল 6:57 থেকে 10:15 মধ্যে। কেরালার পালনের সময় সকাল 6:57 থেকে 10:20 মধ্যে। জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 6:57 থেকে 10:19 মধ্যে। আন্দামান নিকোবরের পালনের সময় সকাল 6:57 থেকে 9:15 মধ্যে। বাংলাদেশের পালনের সময় সকাল 7:27 থেকে 9:46 মধ্যে। নেপালের পালনের সময় সকাল 7:12 থেকে 9:56 মধ্যে। ভুটানের পালনের সময় সকাল 7:27 থেকে 9:54 মধ্যে। শ্রীলঙ্কার পালনের সময় সকাল 6:57 থেকে 10:08 মধ্যে। মালদ্বীপের পালনের সময় সকাল 6:27 থেকে 10:04 মধ্যে। মায়ানমারের পালনের সময় সকাল 7:57 থেকে 10টার মধ্যে। পাকিস্তানের পালনের সময় সকাল 6:27 থেকে 9:58 মধ্যে। মালয়েশিয়ার পালনের সময় সকাল 9:27 থেকে 11:11 মধ্যে। সিঙ্গাপুরের পালনের সময় সকাল 9:27 থেকে 11:03 মধ্যে। ইন্দোনেশিয়ার পালনের সময় সকাল 8:27 থেকে 9:53 মধ্যে। থাইল্যান্ডের পালনের সময় সকাল 8:27 থেকে 10:14 মধ্যে। কলম্বিয়ার পালনের সময় সকাল 8:27 থেকে 9:57 মধ্যে। ভিয়েতনামের পালনের সময় সকাল 8:27 থেকে 9:51 মধ্যে। ফিলিপাইনের পালনের সময় সকাল 9:27 থেকে 9:52 মধ্যে। জাপান দক্ষিণ কোরিয়ার একাদশীর ব্রত 14 এপ্রিল, পারণ তার পরের দিন 15 এপ্রিল। জাপানের পারণ সকাল 5:09 থেকে 9:30 মধ্যে। দক্ষিণ কোরিয়ার পালন সকাল 5:57 থেকে 10:20 মধ্যে। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডেও একাদশীর ব্রত 14 এপ্রিল, পারণ তার পরের দিন অস্ট্রেলিয়ায় সকাল 6:27 থেকে 10:11 মধ্যে। আর নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 6:50 থেকে 10:30 মধ্যে। হংকংয়ের পালনের সময় সকাল 9:27 থেকে 10:17 মধ্যে। দুবাই আবুধাবির পালনের সময় সকাল 6:01 থেকে 10:12 মধ্যে। সৌদি আরবের পালনের সময় সকাল 5:32 থেকে 9:46 মধ্যে। বাহরাইনের পালনের সময় সকাল 5:15 থেকে 9:30 মধ্যে। কুয়েতের পালনের সময় সকাল 5:23 থেকে 9:40 মধ্যে। কাতারের পালনের সময় সকাল 5:12 থেকে 9:27 মধ্যে। উমানের পালনের সময় সকাল 5:46 থেকে 10টার মধ্যে। পোল্যান্ডের পালনের সময় সকাল 5:41 থেকে 10:18 মধ্যে। হাঙ্গারির পালনের সময় সকাল 5:56 থেকে 10:28 মধ্যে। ক্রোয়েশিয়ার পালনের সময় সকাল 6:12 থেকে 10:41 মধ্যে। ইটালির পালনের সময় সকাল 6:31 থেকে 10:57 মধ্যে। মাল্টার পালনের সময় সকাল 6:30 থেকে 10:51 মধ্যে। জার্মানির পালনের সময় সকাল 6:11 থেকে 10:48 মধ্যে। সুইজারল্যান্ডের পালনের সময় সকাল 6:44 থেকে 11:45 মধ্যে। ফ্রান্সের পালনের সময় সকাল 7:01 থেকে 11:34 মধ্যে। নেদারল্যান্ডের পালনের সময় সকাল 6:45 থেকে 11:22 মধ্যে। বেলজিয়ামের পালনের সময় সকাল 6:50 থেকে 11:25 মধ্যে। স্পেনের পালনের সময় সকাল 7:38 থেকে 11:54 মধ্যে। পর্তুগালের পালনের সময় সকাল 7:01 থেকে 11:25 মধ্যে। লন্ডনের পালনের সময় সকাল 6:07 থেকে 10:47 মধ্যে। আয়ারল্যান্ডের পালনের সময় সকাল 6:28 থেকে 11:06 মধ্যে। মালি পশ্চিম আফ্রিকার পালনের সময় সকাল 6:20 থেকে 10:28 মধ্যে। নাইজেরিয়ার পালনের সময় সকাল 6:20 থেকে 10:27 মধ্যে। মিশরের পালনের সময় সকাল 5:29 থেকে 9:46 মধ্যে। লিবিয়ার পালনের সময় সকাল 6:38 থেকে 10:58 মধ্যে। ইথিওপিয়ার পালনের সময় সকাল 6:15 থেকে 10:22 মধ্যে। সাউথ আফ্রিকার পালনের সময় সকাল 6:14 থেকে 10:02 মধ্যে।
মরিশাসের পালনের সময় সকাল 6টা 20 থেকে 10টা 13-এর মধ্যে। নিউ যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 18 থেকে 10টা 43-এর মধ্যে। আর নিউ জার্সি যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 21 থেকে 10টা 46-এর মধ্যে। ওয়াশিংটন ডিসির পালনের সময় সকাল 6টা 33 থেকে 10টা 56-এর মধ্যে। নর্থ ক্যারোলিনার পালনের সময় সকাল 6টা 48 থেকে 11টা 9-এর মধ্যে। জর্জিয়া যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 7টা 5 থেকে 11টা 24-এর মধ্যে। ফ্লোরিডার পালনের সময় সকাল 7টা 5 থেকে 11টা 22-এর মধ্যে। প্রিয় ভক্ত, এই ছিল পৃথিবীর অনেক স্থানের একাদশীর পালনের সময়সীমা। এই সময় মতন একাদশীর পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। একাদশীর দিন সকল প্রকার রবি শস্যকে বর্জন করে শুধুমাত্র ফল আর জল গ্রহণ করে একাদশীর ব্রতকে পালন করুন। একাদশীর দিন মহাপাপ রবি শস্যের মধ্যে বিরাজমান, তাই একাদশীর দিন সব কিছু বর্জন করুন, শুধুমাত্র ফল আর জল গ্রহণ করুন। এভাবে তপস্যা করে ভগবানকে প্রসন্ন করুন। একাদশীর পরের দিন এই নির্দিষ্ট পালনের সময় অন্নপ্রসাদ ভগবানকে রন্ধন করে ভোগ লাগিয়ে সেই প্রসাদ গ্রহণ করুন। একাদশীর পরের দিনও নিরামিষ আহার করুন, আর একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করুন। তাহলে সব থেকে উত্তম। একাদশীর প্রকৃত ফল প্রাপ্ত হওয়া যায় তপস্যা করার মাধ্যমে, শুধুমাত্র ফল আর জল গ্রহণ করার মাধ্যমে। অনেক কিছু গ্রহণ করা যায়, তাতে অনেক রকমের একাদশীর ত্রুটি হতে পারে, একাদশী ভেঙে যেতে পারে। তাই যদি আমরা একাদশীর সম্পূর্ণ কৃপা প্রাপ্ত হতে চাই, তাহলে শুধুমাত্র ফল আর জল গ্রহণ করুন। এভাবে এই ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে বরথনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলে এই ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।